মহোদয়ার মন ভালো না, তাই তো নিজের জনজাতি হয়ে জনজাতি ভাইকে মারার চেষ্টা করছেন বা দেখা কিংবা কি বলতে পারেন, এটা কি হতে পারে আমি জানি না। ভিডিওতে আপনারা দেখুন। ভিডিওটি দেখবেন নিশ্চয়ই। এই মহোদয়াকে আমি এর নাম বলছি না, আপনারা সবাই ওনার নাম জানেন। জানেন তো আজকাল মহোদয়ার মনটা বেশ ভালো না, কারণ এডিসি নির্বাচনের এই পাককালে মাঠে নেমে মহোদয়া বুঝতে পারছেন যে হাওয়া উনার অনুকূলে নয়। বিশেষ করে করমচড়া আসনে বিমল চাকমা কিংবা উনার ঘনিষ্ঠ মাছমারা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন, তো জমিন কিন্তু উনার বিপক্ষে কথা বলছে। উনার পায়ের নিচের মাটি হয়তো সরে গেছে, তাই তো মহোদয়ার মন ভালো না। আর মন ভালো না থাকলে কি হতে পারে সেটা এই ভিডিওতে প্রমাণ। এখন বিষয় হচ্ছে উনার এলাকার মানুষ, উনার বিধানসভার মানুষ উনাকে পছন্দ করছে না। রাস্তাঘাটে উনাকে দেখলে নানা কথা বলছে, আর সেই কথা বলার জেরেই হয়তো আজকের এই ঘটনা, যে ভিডিওটি আপনারা দেখলেন। আমি অবশ্য মহোদয়াকে ফোন করেছিলাম, উনার প্রতিক্রিয়া নিতে চেয়েছিলাম, কিন্তু মহোদয়া ফোন রিসিভ করেননি। আগামী দিন হয়তো যদি মহোদয়ার সাথে আমার দেখা হয়, উনার ইন্টারভিউ নিতে পারি, উনার সাক্ষাৎকার নিতে পারি, নানা প্রশ্ন আছে, অভিযোগও আছে। সরাসরি উনার কাছে প্রশ্ন রাখবো, কি উত্তর দেন সেটা সময়ের ব্যাপার। তবে এটা ঠিক এখন মহোদয়ার মন ভালো না এবং মহোদয়া খুব চাপে আছে। বিশেষ করে করমচড়া আসন নিয়ে চাপে আছেন, মাছমারা আসন নিয়ে চাপে আছেন এবং জম্পই দামছড়া এই আসনটি নিয়েও চাপে আছেন। মানে তিনটা আসন। এবার যদি আমি স্টোরিটা বলি, দেখুন এটা বিজেপি দলের ব্যাপার। কি হচ্ছে, মহোদয়া যেহেতু উনার প্রভাব আছে, উনার এখানে চলছে, তো যার কারণে মহোদয়া কি করেছেন, উনার পছন্দের মানুষদের টিকিট দিয়েছেন। এবং এতে কি হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে কারা, যারা পুরনো দিনের কর্মীরা, যারা ওনাকে বিধায়িকা বানিয়েছিল, যাদের দৌলতে হয়তো তিনি মন্ত্রী বলেছিলেন। এবং মহোদয়া সিস্টেমেটিক ভাবে যারা পুরনো দিনের কর্মী, পুরনো দিনের নেতা কর্মী যারা রয়েছেন, তাদেরকে সাইড করে দিয়ে ওনার পছন্দ মতো মানুষদের কাছে টেনে বসিয়ে এবং উনি ওনার মতো করে কাজ করছেন। এবং আজকের এই ভিডিও থেকে প্রমাণ যে মহোদয়ার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। 12 তারিখ এডিসির ভোট, 17 তারিখ রেজাল্টে মহোদয়ার অগ্নি পরীক্ষা। এই তিনটা আসন যদি হাত ছাড়া হয়, তাহলে আগরতলায় মহোদয়া কিভাবে রাজ্য নেতৃত্বদের কাছে মুখ দেখাবেন, সেটাই এখন দেখার। গণদেবতার রায়ে কি হবে সেটা আগাম বলা যাবে না। তবে মহোদয়া খুব টেনশনে আছেন, মহোদয়া খুব চাপে আছেন। আর চাপে এই টেনশনে থাকার কারণে হয়তো তিনি এরকম ব্যবহার করছেন। আর মহোদয়াকে দেখে উনার বিধানসভার লোকজনেরই নানা কথা বলছেন। আর এই পরিপ্রেক্ষিতে আজকের এই ঘটনা, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম।